এই যে বসলাম, আন্দোলনে বসলাম, আর উঠবো না, না করব রান্না বান্না, না করব কিচ্ছু করব না, খাওয়া দাওয়া কিচ্ছু করবো না, দরকার অন্য স্থানে চলে যাব, তাও কিচ্ছু করব না। কারণ একটাই, আমাদের কি ইজ্জত নাই ভাই? আমাদের থেকে কাপড় খাইছে নেন। এই যে সকালবেলা উঠে রাস্তাটা বানায় দিই, পরোটাটা বানায় দিই, রুটি বানায় দিই, সাথে ভাজি ভুনা, একটু তরকারি, কষা মাংস হলে তো, একটু ঝোল ঝোল মাংস হলে তো আরো মজা। মানে এই যে এগুলো ঠিক আছে, রান্না বান্না করে দিলাম, কি লাঞ্চ বক্সটা একটু আমাকে বেঁধে দাও, আমি অফিসে যে লাঞ্চ করব। আচ্ছা, এটাও ঠিক ছিল, এই পর্যন্তও ঠিক ছিল। রাতে আসে কি আবার নতুন কিছু আইটেম আমার লাগবে, এটাও ঠিক ছিল ভাই, সবই ঠিক ছিল ভাই। কিন্তু পায়ের মোজা, এটা কেমনে সম্ভব? এটা এটা ধোয়া নাকি আমাদেরকে দিয়ে ঠিক? আমাদের কি ইজ্জত নাই? আমাদের কি গন্ধ লাগে না? আমাদের কি কোনো মান সম্মান নাই? সব মেনে নিলাম, মানে সব কামলা করে নেন, কোনো অসুবিধা নেই, কিন্তু পায়ের মোজাটা কেন ভাই? কেন আপনারাই বলেন, এই পায়ের মোজাটা কেন আমাদেরকে দেখা যাবেন? নিজেদেরটা নিজেরা পরিষ্কার করা যায় না? আমাদের কি গন্ধ লাগে না? বিয়ে করছি মানে কি সব কিছু মেনে নিব? সব। এই যে যাদের ঘরে বাচ্চা কাচ্চা আছে, জন্মের পর থেকে তো পুপি সব তো আমাদেরকেই পরিষ্কার করতে হয়। এরপরে যে বাপেরও পুপি পরিষ্কার করতে হয়, মোজা পরিষ্কার করতে হয়। ভাই, আমরা মেয়েরা তাহলে কোথায় যাব? আমাদেরটা তো কেউ পরিষ্কার করে দেয় না ভাই। আমরাও তো মানুষ, আমরাও তো অসুস্থ হই, আমাদেরও তো শরীর খারাপ হয়, আমাদের তো কাজ কেউ করে দেয় না। মা যার ব্যথা নিয়ে যায় রান্না করে স্বামীরে খাওয়ায়, তারপরে অফিস থেকে এসে বলে কি, আমার মোজাটা তো পরিষ্কার করতে হবে, কোথায় রাখবো? তাইলে বলেন, আমার জুতাটা পরিষ্কার করতে হবে, ময়লা হয়ে গেছে, কালকে সকালে আমার অফিস, জুতাটা পরিষ্কার কর। কেন ভাই? জুতাটাও কেন পরিষ্কার করে দিতে হবে? আমার জুতা কেউ পরিষ্কার করে দেয়? আমার জুতা তো আমি পরিষ্কার করি, তাহলে নিজের জুতা নিজের মোজাটা কি নিজে নিজে করা যায় না? এই দুর্গন্ধযুক্ত একটা মোজা সারাদিন পরে থাকে, সেইটা আসে হাতে ধরায় দেয়, মাঝে মাঝে গায়ের মধ্যে ছুঁড়ে মারে। এটা কি? এটা কোন ধরনের অন্যায়? মানে গায়ের মধ্যে কেন ছুঁড়ে মারবেন? মানে কি সব কিছু মজা করেন করেন, কিন্তু গায়ের মধ্যে কেন মোজা ফিকায় মারবেন? মানে এটা কি কোনো, মানে কোনো লজিকের মধ্যে পড়ে যে গায়ের মধ্যে ফিকায় মারবো? ইয়ার্কি ফাজলামির তো একটা লিমিট আছে, তাই না? মানে এইটা আবার কিসের ইয়ার্কি? ও আমরা বউরা একটু ইয়ার্কি মেরে যদি চিমটি কাটি তাহলেই হয়ে যায় স্বামীর গায়ে হাত তুলছে। কেমন তুমি মেয়ে, তোমার বাবা মা শিক্ষা দেয় নাই, হাদিস কোরআন পড়ো না, আর আপনারা যখন মুজাটা এনে আমাদের গায়ে ছুঁড়ে মারেন তখন কোথায় যায়? তখন সব আইন কোথায় যায়? এই জন্য আন্দোলনে বসছি। করতাম না রান্না বান্না, কিচ্ছু করতাম না, খাইতাম না অন্ন, মানে অন্ন মুখে নিতাম না, পানিও নিব না, জল পর্যন্ত শুবো না। এই যে বসলাম, একদম দেখা যাক এই আন্দোলনে কবে সফল হই, সেই পর্যন্ত এইভাবে থাকবো।